যারা আছেন আমরা সবাই জানি, হাদির মাথায়, ওসমান হাদির মাথায় এই পাশ থেকে গুলি লেগে এই পাশ থেকে বের হয়ে গেছে, মাথা কি চৌচির হয়ে গিয়েছে? হাদি আর দুনিয়ার জমিনে নাই। আমরা বিশ্বাস করি সবুজ পাখি হয়ে আজ জান্নাতের মধ্যে উঠতেছে। বিচার হয়েছে? বিচার হয় নাই। আল্লাহ আল্লাহ, বিচার তো আল্লাহ করবেন ইনশাআল্লাহ। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন রব্বে কারীম যখন হুঙ্কার দিবে, ধমক দিবে, যখন জিজ্ঞেস করবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, সেদিন কোন প্রতাপশালী বাদশা মাথা উঁচু করার সাহস পাবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, প্রতাপশালী বাদশা একমাত্র কে? আরো চিৎকার দিয়ে বলেন না কে? আল্লাহু আকবার। বিচার সেদিন হবে ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় বন্ধুরা আমার যারা আছেন, এই সবে মেরাজ থেকে শিক্ষা গ্রহণ করেন, এই কথা থেকে শিক্ষা গ্রহণ করেন যে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রত্যেকটা কদমে আমি চিন্তা করব যে আমার এই কদম ফলানোর মাধ্যমে যেন কোনো মানুষ কষ্ট না পায়, কোনো প্রাণী কষ্ট না পায়, আমার পক্ষ থেকে যেন কেউ জুলুমের শিকার না হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। হতে পারে সে দরিদ্র একজন ব্যক্তি, হতে পারে সে সবচেয়ে এলাকার নিম্ন শ্রেণীর মানুষ, খেটে খাওয়া দিন মজুর হোক না, কিন্তু আপনার মাথায় ঢুকাইতে হবে সে একজন মানুষ, আশরাফুল মাখলুকাত। এটা মনে রাখতে হবে। বলতেছিলাম যুবক ভাইরা যে একদল মানুষ, তাদের মাথার কাছে বিশাল পাথর নিয়ে ফেরেশতা দাঁড়িয়ে আছে। ফেরেশতা মাথার উপরে আঘাত করতেছে, মাথা ফেটে চৌচির হয়ে যায়, মাথার কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না, কিন্তু এই মানুষটা মরেও না, এই মানুষটা কি সুন্দরভাবে বাঁচতেও পারে না। কেন? এই যে হাদিসের মধ্যে আসছে যে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মৃত্যুটাকে দুম্বার আকৃতি বানিয়ে মৃত্যুটাকে জবাই দেওয়া হবে। মানে মৃত্যু নামক বস্তুটাই শেষ, আর জীবন নাই, আর মরণ নাই, এটাই শেষ। যদি মৃত্যু থাকতো, এই মাথার উপর পাথর দিয়ে আঘাত করার সাথে সাথেই কি মৃত্যুবরণ করতো?